আসসালামু আলাইকুম। রুমাইসা ফুড কর্নার থেকে আপনাদের স্বাগতম। কোনো প্রকার ক্যারামেল তৈরির ঝামেলা ছাড়াই খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পুডিংয়ের রেসিপি। তো চলুন দেখে নিই। প্রথমে আমি একটা মিক্সিং বলে এক এক করে 3টা ডিম ভেঙে নেব। আপনারা চাইলে 3টা, 4টা বা 5টা দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে 3টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব। তো ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই পুডিংটা তৈরি করার আধা ঘন্টা আগে ডিমটা বের করে রাখতে হবে। যখন এটা নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন ডিম দিয়ে পুডিংটা তৈরি করে নিতে পারবেন। তো ডিমগুলো ভেঙে নেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন অবশ্যই ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে। একটু সময় নিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ, আর 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের মিষ্টির উপর ডিপেন্ড করে বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এটা এখন ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায়। এখন এখানে দিয়ে দিব 1 কাপ দুধ, এখানে আমি 2 কাপ দুধ দিয়েছি। এখন এটা আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি এখানে তরল দুধটা ইউজ করেছি। দুধটা ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে এটা এখানে অ্যাড করেছি। আর এই দুধ আর ডিমের যে একটা স্মেল আছে সেটা যেন না থাকে সেজন্য আমি এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োর পরিবর্তে আপনি এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ওটা এখন নেই তাই আমি এটা ব্যবহার করেছি। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা এখন আমার মেশানো হয়ে গেছে। এখন যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে এটা ঢেলে নেব। এখন এই বাটিটাতে আমি একটু তেল ব্রাশ করে নেব। এরপর ডিমের মিশ্রণটা একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে তারপরে বাটিতে নিয়ে নিব। আর পুডিংটা সেট করার আগে কিন্তু অবশ্যই ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে, তাতে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। আর দেখুন ডিমের যে সাদা অংশগুলো আছে এখন এটা আমি ফেলে দেব। এখন এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য চলে যাব চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টিস্যু পেপার। এখন এখানে আমি পানি 3.5 কাপের মতো দিয়েছি। পানি কিন্তু এখানে আবার খুব বেশি পরিমাণে দিবেন না, খুব বেশি পরিমাণে পানি দিলে দেখা যাবে যে এর ভিতরে পানিটা ঢুকবে। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে এটা 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে
আমি আরও 20 মিনিট এটা ভাপিয়ে নেব। টোটাল 25 মিনিট এটা আমি ভাপিয়ে নেব। 25 মিনিট পর আমি এখন এটা দেখব যে কতটা সেট হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় যে 25 মিনিটও এটা সেট হয়নি, তাহলে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আরও 5 থেকে 10 মিনিট এটা ভাপিয়ে নিতে পারেন। তো দেখেন এটা ফুলে কত সুন্দর একটা কালার এসেছে। তো এটা আমি একটু এখন চেক করে নিব। দেখেন চামচটা একদম প্লেন এসেছে, তার মানে এটা অনেক সুন্দর সেট হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে 5-10 মিনিট একটু রেস্টে রেখে দেব। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। এক ঘন্টা পর এখন এটা একটা চাকুর সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলাদা করে নেব। এরপর একটা প্লেটের ভিতরে পুডিংটা আমি সার্ভ করে নেব। তো চেষ্টা করেছি অল্প কিছু উপকরণ দিয়ে এবং কোনো ক্যারামেল তৈরির ঝামেলা ছাড়াই খুবই স্বাস্থ্যকর এবং মজাদার একটি পুডিংয়ের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।